নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। একেবারে নজর রাখবো উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিকে। পরীক্ষায় প্রায় ৭৩ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬,২৬,০০০-এরও বেশি পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, প্রাপ্ত নম্বর ৯৯.২%। ৪৯৬। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩%। চলতি বছরে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৪.১৯%। আর দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। চলতি বছরে মার্কশিটে থাকছে পরীক্ষার্থীদের ছবি এবং উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু, ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাচাল। এই তিনজন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে বলেই জানা যাচ্ছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। এদের মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র জিষ্ণু রয়েছে। ঋতব্রত এবং ঐতিহ্য দুজনেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার প্রায় ৭৩ দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল। এবছর মোট পরীক্ষা দিয়েছিল ৬,২৬,০০০-এরও বেশি পরীক্ষার্থী। যেমনটা জানাচ্ছিলাম, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে আদ্রিত পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তার প্রাপ্ত নম্বর ৯৯.২%। ৪৯৬ নম্বর পেয়েছে সে এবং চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩%। চলতি বছরে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৪.১৯%। আর এই রেজাল্ট আউটে একেবারে দুই জেলা থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এবং অপর জেলা থেকে রয়েছে রামপুরহাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি। এবং এই দুই প্রতিনিধির সঙ্গে জানার চেষ্টা করব, দুই প্রতিনিধি যারা রয়েছেন, সায়ন ভণ্ডারী রয়েছে রামপুরহাট থেকে। দুজনের কাছেই আসবো। প্রথমে যাব সৌম্যজিতের কাছে। সৌম্যজিৎ, তুমি এই মুহূর্তে যে স্কুলে দাঁড়িয়ে রয়েছো, সেই স্কুলের ফলাফল, উচ্চ মাধ্যমিকের ফলাফল কেমন হয়েছে? দেখো বর্ষা, এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে এবং ইতিমধ্যেই আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং সেই ফল প্রকাশে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর পাশের হারে সব থেকে এগিয়ে রয়েছে। ৯৪.১৯% পেয়ে পূর্ব মেদিনীপুর পাশের হারে একদম এগিয়ে রয়েছে। তবে দেখতে গেলে এবছর ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে, কারণ পাশের হারে ছেলেরা যে ৯৩.৫৯% এবং যেখানে মেয়েরা ৯৫% মেয়েরা, তারা কিন্তু পাশের হারে এগিয়ে রয়েছে। এবং বলা চলে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তার কিন্তু জয় জয়কার, কারণ প্রথম ১০-এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করে বা পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম স্বর্ণাভ ইতিমধ্যে ৪৯৩ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পঞ্চম এবং পূর্ব মেদিনীপুরে প্রথম স্থান দখল স্বর্ণাভ। দেখতে গেলে দেখা যায় যে এই ফলে কিন্তু ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরবাসী তারা কিন্তু খুবই খুশি, কারণ এই যে পাশের হার, পূর্ব মেদিনীপুর এগিয়ে রয়েছে। গত মাধ্যমিকে দেখা গিয়েছিল যে উচ্চ মাধ্যমিক যেখানে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকতো, গত মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর কিন্তু তৃতীয় স্থানে চলে গিয়েছিল। সেই জায়গায় কিন্তু ফের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। আর তারপরেই কিন্তু রীতিমতো শিক্ষক মহল থেকে রাজনৈতিক মহল সবাই কিন্তু খুশি এই পাশের হারে। বর্ষা, পূর্ব মেদিনীপুরে এবছর ভালো ফলাফল হয়েছে এবং সেই ফলাফলের মধ্যে যেমনটা তুমি জানালে, ছাত্র এবং ছাত্রীদের পার্সেন্টেজ কত, তবে আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে কোন কোন স্কুল এই মুহূর্তে এগিয়ে রয়েছে ফলাফলের দিক থেকে? দেখো, ফলাফলের দিক থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক টাউন স্কুল থেকে শুরু করে এগরা ঝাটুলাল বিদ্যাপীঠ, এই তিনটে স্কুলে কিন্তু এগিয়ে রয়েছে। কারণ এই তিনটে স্কুল থেকেই কিন্তু একদম পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় উঠে এসছে। এবং উচ্চ মাধ্যমিকে সমগ্র জেলার মধ্যে পঞ্চম, দশম এবং দ্বাদশ স্থানাধিকারী উঠে এসছে। অর্থাৎ বলাই চলে যে পূর্ব মেদিনীপুর এই পঞ্চম স্থানাধিকারী যিনি রয়েছেন, যে স্বর্ণাভ, এবং যিনি দশম
দশম স্থানাধিকারী রয়েছেন এবং যিনি দ্বাদশ স্থানাধিকারী রয়েছেন, তারাই কিন্তু পূর্ব মেদিনীপুরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা ইঞ্জিনিয়ার হতে চায় এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতিও শুরু করেছেন এবং সর্বাগ্রেই তারা তাদের শিক্ষকদের কৃতিত্ব দিচ্ছেন, পাশাপাশি তারা তাদের বাবা মাকেও কৃতিত্ব দিচ্ছেন এবং এই তিনজনই জানিয়েছেন যে তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে একদম এই রাজ্যেই বা এই দেশের কাজেই মনোনিবেশ করতে চায়, তারা বাইরে যেতে চান না, এমনটা কিন্তু এই ছাত্ররা জানিয়েছেন। বেশ, সৌম্যজিৎ সঙ্গে থাকো। এবারে চলে যাব রামপুরহাটের দিকে। রামপুরহাট থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সায়ন ভান্ডারী। সায়নের কাছ থেকে জানার চেষ্টা করবো। সায়ন, এই মুহূর্তে তুমি যে স্কুলের সামনে রয়েছো, সেই স্কুলের ফলাফল এই মুহূর্তে কেমন, কি জানতে পারছো? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি বীরভূমের রামপুরহাট শহরের জিতেন্দ্রলাল বিদ্যাভবনে। এই জিতেন্দ্রলাল বিদ্যাভবনে একেবারে সেই ফলাফল বলতে গেলে 1 থেকে 10-এর মধ্যে একদমই কম বলা যেতে পারে। মানে একেবারেই যে বীরভূমের সিউড়িতে দুটি হয়েছে এবং ইলাম বাজারে একটি হয়েছে, কিন্তু রামপুরহাট শহরে একদমই নেই বললেই চলে। কিন্তু যে দেখা যায় বীরভূমের শহরের এই জিতেন্দ্রলাল বিদ্যাভবন, সেই প্রথমেই নাম উঠে আসে যে 1 থেকে 10-এর মধ্যে তালিকায়, কিন্তু এখানে দেখা গেল 1 থেকে 10-এর মধ্যে তালিকায় নাম নেই। কিন্তু এই নিয়েই দেখো রামপুরহাট শহরে যে আনন্দ ছড়িয়ে পড়ে যে জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলের ছাত্রদের নিয়ে, কিন্তু এখানে দেখা গেল একদমই ব্যতিক্রম ছবি। যে জিতেন্দ্রলাল বিদ্যাভবনে এখনো পর্যন্ত যে দেখা গিয়েছে 1 থেকে 10-এর মধ্যে কেউই হতে পারেননি ছাত্ররা, এমনটাই জানা যাচ্ছে। বর্ষা, এই মুহূর্তে সায়ন, তুমি যে স্কুলে রয়েছো, সেই স্কুলের যে রেজাল্ট আউট ইতিমধ্যে হয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে, তবে রেজাল্ট আউটের পরে ছাত্রছাত্রীরা কেন স্কুলমুখী হচ্ছে না, সেই ভিড় কেন নজরে আসছে না? দেখো একেবারে এখনো তারা সেই আজকে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়েছে, তারা বাড়িতে বসে নিজেদের ফোন থেকে বার করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্কুলমুখী হচ্ছে না এমনই। কিন্তু এখন আমরা স্কুল চত্বরে রয়েছি, স্কুলে এখনো পর্যন্ত কোনো ছাত্রদের দেখা যাচ্ছে না, এমনটাই ছবি ধরা পড়ছে। দেখো এর মধ্যে যে আনন্দ প্রকাশ যেটা হতো, কিন্তু যে জিতেন্দ্রলাল বিদ্যাভবন নিয়ে, কিন্তু জিতেন্দ্রলাল বিদ্যাভবন নিয়ে পিছিয়ে রয়েছে। কি করে পিছলো? এবং যে এখন যে মোবাইল মুখী হচ্ছে ছাত্ররা এবং ছাত্রীরা, এবং যে রামপুরহাট শহরে গার্লস স্কুল আছে সেখান থেকেও 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারেনি, এমনটাই জানা যাচ্ছে। বর্ষাদি, কোথাও গিয়ে কি সায়ন একেবারে ওই যে জেন জির যে যুগ, সেই যুগ চলে এসেছে এবং ইন্টারনেটের মধ্যে মানুষ এতটাই বোধ হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে একবারে স্কুলমুখী হয়ে যে একটা রেজাল্ট নেওয়া, সেই ঝোঁক দেখা যাচ্ছে না? না, একেবারেই তাই। সে রেজাল্ট নিতে ছাত্ররা 2-3 জন এলে, কিন্তু এখনো পর্যন্ত তারা বেশ কিছুজন এলে, কিন্তু এখনো পর্যন্ত আর দেখা যায়নি, এমনটাই ছবি। একেবারেই স্কুল চত্বর ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। সেই শিক্ষকরা রয়েছেন ইতিমধ্যে ভেতরে রয়েছেন। হ্যাঁ, আমি এই ছবি দেখাবার জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। একেবারে দেখো এখন স্কুল চত্বর একদমই ফাঁকা রয়েছে, শিক্ষকরা কয়েকজন থাকলেও এখন একদমই স্কুল ফাঁকা রয়েছে, কিন্তু ছাত্ররা এখনো পর্যন্ত উপস্থিত হয়নি স্কুলে। স্যার, স্কুল চত্বরটা একবার ঘুরে দেখো। এই মুহূর্তে যেখানে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, একেবারে রমরমা পরিবেশ থাকার কথা স্কুল চত্বরে, সেই স্কুল চত্বর একেবারে ফাঁকা। হ্যাঁ দেখো, একেবারেই ফাঁকা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, একেবারেই স্কুল ফাঁকা রয়েছে। বেশ কয়েকজন শিক্ষকরা থাকলেও কিন্তু এখন ইতিমধ্যে স্কুলে কোনো ছাত্ররা নেই, একেবারেই। আমরা সেই ছবি তুলে ধরছি এবিএস নিউজের পর্দায়। বেশ, ধন্যবাদ সায়ন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একেবারে দুই জেলার দিকে আমাদের নজর ছিল। প্রথমে নজর রেখেছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুকের দিকে, তারপরে নজর রেখেছিলাম রামপুরহাটের দিকে। রামপুরহাটের যে চিত্র আপনাদের দেখালাম, যে মেধা তালিকায় নাম নেই জিতেন্দ্রলাল বিদ্যাভবনের, এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে ছিল সায়ন ভান্ডারী। জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে ছিল সায়ন ভান্ডারী। একবার সে যেমনটা জানালো যে হতাশ জিতেন্দ্রলাল বিদ্যাভবনের শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা। যেমনটা জানাচ্ছিলাম, 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে বীরভূম জেলা সার্বিকভাবে নজর কাড়া সাফল্য পেলেও রামপুরহাট শহরের জন্য এই দিনটি এক মিশ্র অনুভূতির সঞ্চার করেছে। কারণ জেলার যে 3 পড়ুয়া মেধা তালিকায় প্রথম 10-এ থাকলেও এবার সেই তালিকায় নাম নেই রামপুরহাট শহরের কোনো স্কুলে।
আর এতে স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে চিন্তিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। প্রথমে আপনাদের তমলুকের ছবি দেখাচ্ছিলাম, তমলুকে যে চিত্র আপনাদের দেখাচ্ছিলাম, তমলুকে উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে তমলুক হাই স্কুলের স্বর্ণাভ কৃতি ছাত্রীর লক্ষ্য এবার ইঞ্জিনিয়ারিং করা। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় উজ্জ্বল উপস্থিতি পূর্ব মেদিনীপুরের তমলুক হাই স্কুলের ছাত্র স্বর্ণাভ খাটুয়া 492 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। আর তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষকরা। স্বর্ণাভর সাফল্যে খবর ছড়িয়ে পড়তেই তমলুকে আনন্দের পরিবেশ তৈরি হয়। আর তার বাবা পেশায় একজন স্ট্যাটিস্টিক্সের শিক্ষক এবং মা গৃহবধূ। বাড়িতে পড়াশোনায় সুস্থ পরিবেশই স্বর্ণাভকে এই বড় সাফল্যে সাহায্য করেছে বলেই মনে করছে তার পরিবার। আর মেধা তালিকায় স্থান পাওয়া নিয়ে স্বর্ণাভ জানিয়েছে, মাধ্যমিকের সময় তার ফলাফল মনের মতো হয়নি, কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো কিছু করার জেদ ছিল তার। আর স্বর্ণাভর কথায়, মাধ্যমিকে প্রকাশিত ফল না পেলেও মনে বিশ্বাস ছিল যে উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে থাকবো। আর এই রেজাল্ট হওয়ায় আমি সত্যিই খুব খুশি। নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্বর্ণাভ স্পষ্ট করে জানিয়েছে সে ইঞ্জিনিয়ার হতে চায়। এমনকি ফল প্রকাশের আগেই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিজের সাফল্যের সমস্ত কৃতিত্ব বাবা মা এবং শিক্ষকদের দিয়েছেন স্বর্ণাভ, এবং সে জানিয়েছে তার বাবা তাকে সবসময় মানসিক সাপোর্ট দিয়েছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও সঠিক দিশা দেখিয়েছেন। পাশাপাশি মা এবং স্কুলের শিক্ষকদের অবদানও অনস্বীকার্য বলে মনে করছে এই কৃতি ছাত্র। আর কি কি জানিয়েছে এই কৃতি ছাত্র স্বর্ণাভ খাটুয়া, শুনুন। থেকে হ্যামিল্টন স্কুলে পড়া এবং মাধ্যমিকের যে রেজাল্ট, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কি হয়েছিল, কতটা স্যাটিসফাইড? স্যাটিসফাইড তো অবশ্যই। এক্সপেকটেশন 7-এ 7-8 র্যাঙ্ক এক্সপেক্ট করছিলাম, 5 হয়েছে, বেটার হয়েছে এক্সপেকটেশনের মতো যা পেয়েছি, মোটামুটি ঠিকই আছে। কতটা পড়াশোনার উপরে কতটা জোর দিতে? জোর তো দিতাম। দেখুন, আমার বিশেষ তেমন 11-12 ফ্রেন্ড ছিল না, তো টাইম ওয়েস্টের বলতে বন্ধুদের সঙ্গে ঘোরা সেই পার্টটা কেটে গেল। আর মেনলি একটু বেশি ঘুমাতাম, সেটা ঠিক, 8-9 ঘন্টা একটু ঘুমিয়েছি। ফোন স্ক্রোলিং বলুন, গেম বলুন, 2-3 ঘন্টা। বাকি যেটুকু থাকতো পড়াতেই দিতাম, নাহলে এমনি যাই হোক মেনলি পড়াতেই দিতাম বাকি সময়টা। এখন কি নিয়ে বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স নিয়ে এখন পড়ছি। পরীক্ষা হয়েছিল? মেন্স হয়েছে, এখন অ্যাডভান্সটা এই রবিবারই আছে, সেটার জন্য তো। সেটার জন্য তো হ্যাঁ পড়ছি। স্কুলের শিক্ষকদের হ্যাঁ, ডেফিনেটলি টিচাররা খুব হেল্প করেছে আমাদের। অবভিয়াসলি তমলুক হাই স্কুলের প্রত্যেকটা টিচারই ভীষণ হেল্প করেছে। হেড স্যার তো ভীষণই আমাকে সাপোর্ট করেছেন, মোরালি বলুন, মেন্টালি বলুন, সব দিক থেকে। তো অবভিয়াসলি ওনারও বিশেষ ভূমিকা রয়েছে। আর বাবা মা তো অবশ্যই রয়েছে। বাবা কতটা দিতে? বাবা তো অবভিয়াসলি আমার স্ট্যাটিস্টিক্সের টিচার উনি, তো আমাকে তো স্ট্যাটিস্টিক্স উনিই পড়িয়েছেন। আর ওভারঅল খুবই সাপোর্ট করেছেন। মাধ্যমিকে একটা মানে এক্সপেকটেশন আসেনি, তো সেই সময় বাবা তো ভীষণই মেন্টালি তো সাপোর্ট করেই ছিল। একটা এক্সপেকটেশন ছিল র্যাঙ্ক আসবে, সেটা হয়নি, তো মা বাবা সেই দিক থেকেও মেন্টালি খুবই সাপোর্ট করেছিল। আচ্ছা, মাধ্যমিকে যে রেজাল্টটা হয়েছিল সেটা প্রত্যাশিত ছিল না, মানে হয়নি, কিন্তু তার জন্য কি এই 2 বছর খুব উঠে পড়ে লাগা? না, তেমন নয়। মানে দেখুন, মাধ্যমিকে র্যাঙ্ক হওয়া এটা তো অনেকটা একটা লাখ ফ্যাক্টরে চলে আসছে, তো ওরকম বিশাল আশা নিয়ে বসে ছিলামও না। এবারে হয়নি, আর কি করবো, সেটা তো আর কিছু করতে পারবো না। এটাই হলো। এটা তো আমি কি বলবো। আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে বা ইউনিভার্সিটি বলবে, ফেয়ারলি বলতে গেলে বায়োলজি যদি নিতাম একটু প্রেশারটা বেশি হতো। আমি পুরোপুরি যেই জন্যে 9 থেকে ডিসাইড করেছিলাম, 10 থেকে প্রপারলি পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার অলরেডি ডিসাইডেড ছিল যে যেই অ্যাডভান্সের জন্যই পড়বো, তো সেখানে বায়োলজি নেওয়ার কোনো চান্স থাকে না। এবারে স্ট্যাটটা বাবা ছিল, তো ছোটোবেলা থেকে স্ট্যাটের বিষয় শুনেছি, ইন্টারেস্টটা সেখান থেকেই হয়েছে একটা, তো তারপরে ওই জন্য স্ট্যাটটা পারসিউ করলাম। প্র্যাকটিক্যাল হবে তোমার জানি না, আমি সুবিধা অসুবিধা নিয়ে সাবজেক্ট চুজ করি না, ভালো লেগেছে পড়েছি। বাবা যেহেতু অবভিয়াসলি ঠিক আছে, ছোটোখাটো জিনিস তো শুনেছি, তো অবভিয়াসলি ইন্টারেস্ট সেখান থেকে। মানে যারা রাশিবিজ্ঞান ছাড়া যেই অ্যাডভান্সে হ্যাঁ, ওটা রাশিবিজ্ঞানে খুব একটা কানেকশন নেই, আমি পুরোপুরি আমারই একটা ইচ্ছে ছিল সেই জন্য নিতে। অনেকে সাবজেক্ট বলি হ্যাঁ, একটা টান বেশি ছিল। নাম